stacks in the lab, taking bitches straight for another cat. Right shit, one I never. ওয়েলকাম ব্যাক টু ক্র্যাক। আমি এই ভিডিওটা শুধুমাত্র ইয়াং জেনারেশনের জন্য বানাচ্ছি, সো যারা বুড়া আছেন কিংবা বয়স্ক আছেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। আজ থেকে 200 বছর আগের আপনারা কোনো ইতিহাস পারেন কিংবা আপনারা কোনো ইতিহাস জানেন? দেখেন, মুঘল সাম্রাজ্য ছিল, ব্রিটিশ সাম্রাজ্য ছিল, সব চলে গিয়ে ব্রিটিশরা আমাদের ভাগ করে দিল ভারত এবং পাকিস্তান। তার ভিতরে আমাদের দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। এই দেশটাকে শাসন করলো পাকিস্তানরা। তারপরে বিরোধী হয়ে 1971 সালে স্বাধীন হলো আমাদের এই বাংলাদেশ, রক্তে খনি বিজয়ের এই বাংলাদেশ। এই দেশে বর্তমানে যদি কোনো নাগরিককে বলো যে আমাদের দেশের ইতিহাসের বর্তমানে সবথেকে ইতিহাসমূলক কয়েকটা পরিচিত ব্যক্তির নাম বলো তো তুমি, আপনার কি মনে হয় 90% মানুষ পারবে? বর্তমানে আমাদের এই যুগে আমরা কি করতেছি? মোবাইল টিপতেছি, সময় নষ্ট করতেছি। আমাদের এই যুগে ট্রেন্ড হচ্ছে, আমাদের এই যুগে কেউ যদি ইতিহাস গড়তে চায় কেউ করতে পারবে। যদি 200 বছর পরেও যদি আমরা কেউ না থাকি, যদি বলে এই সময় 2018 কিংবা 2025-এর দিক দিয়ে কে কোনো ইতিহাস করেছিল কিংবা কেউ ছিল কি না যে ইতিহাস করার মতো, হয়তো বা থাকবে না। কিন্তু একটা ছিল 5ই আগস্ট, শেখ হাসিনা চলে যাওয়ার একটি বিজয় দিবস, যেটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল। বাংলাদেশের নাগরিকের যোগ্যতা আছে, বাংলাদেশের মানুষেরও যোগ্যতা আছে, কিন্তু যোগ্যতাটা তার দেশে লাগে না, সে অন্য দেশের জায়গায় লাগায়। কারণ বাংলাদেশের মানুষ কাউকে যোগ্য কিংবা পর্যাপ্ত পরিমাণ সম্মান দিতে যায় না। সেই কারণে বাংলাদেশে আজ এই অবস্থার কারণ আমরা মানুষকে সম্মান দিতে যাই না, উল্টা আমরা বেসম্মান করে তাদেরকে লজ্জাবোধ করাই। যাই হোক ভাই, দেশের অবস্থা বলে কোনো লাভ নাই। আর দেশের অবস্থা আপনারা কম বেশি জানেন। ফিলিস্তিনে যারা সাপোর্ট করতে চান অবশ্যই 12ই আগস্ট ঢাকা শাহবাগ অবশ্যই এসে পড়বেন। আমরা সবাই মিছিলে একসঙ্গে যোগ করবো। কদিন আগে জানেনই তো, রমজানের সময় একজন তরমুজ বিক্রেতা আছে কিনা শুধুমাত্র কারণ বাজারে তরমুজ বিক্রি করতো, সাধারণ একটা সাদাসিধা মানুষ ছিল। তার সাধারণ একটা ডায়লগে কোন এক সাংবাদিক এসে তাকে জিজ্ঞাসা করেছিল, ভাই এই ডায়লগটা আপনি কি জন্য দেন কিংবা কোন কারণে দিয়ে থাকেন? সে বললো, আমি তরমুজ কাটার পর এইভাবে মানুষকে, তরমুজটা যদি লাল হয় তাহলে আমি ওই ব্যক্তিকে বলে থাকি, বিনোদন দেওয়ার জন্য বলে থাকি যে ওই কিরে মধু মধু। এই একটা ডায়লগ দিয়ে আজ এই বাংলাদেশের রমজান মাসে দূরেই ছিল তার মাঝে সাংবাদিক সে বিক্রি করতে পারছে না ঠিক মতো। কারণ এই কারণে তার ডায়লগটা এত বিখ্যাত হয়েছে পুরো বাংলাদেশে, তাকে এক নামে চিনে রিপন ও তরমুজ বিক্রেতা। সে কি ডায়লগ দেয়? ওই কিরে মধু মধু। সেই এমন একটি ডায়লগ মেনে পুরো বাংলাদেশে আজ বিখ্যাত। আর এখন সে একটি অনলাইন ওয়েবসাইট কিংবা ফেসবুকে একটি পেজ খুলছে, ফেসবুকে সে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করতেছে। দেখেন ভাই, আপনারা যদি কিছুদিন আগে অনলাইন যদি ঘেটে থাকেন কিংবা দেখে থাকেন তাহলে আপনারা চিনবেন চাচা হেনা কথা এরকম একটি ডায়লগ অবশ্যই ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, কম বেশি সবাই জানেন। কিছুদিন আগে অনলাইন ভার্চুয়াল একটি ভোটাভুটি হয়েছিল ফুটবলের ভিতরে। তার ভিতরে বাংলাদেশও ছিল। বাংলাদেশ আর্জেন্টিনার সাথে ফাইনাল খেলে বাংলাদেশ জিতছিল, মানে উইন হয়েছিল। এবার আপনি বুঝতে পারেন বাংলাদেশ কি পরিমাণে অনলাইন থাকতে পারে, যা কিনা ফুটবল টিম, ইন্টারন্যাশনাল ফুটবল টিমে 100 কততম জানি আছে, আমি সেটা বাবার মতো বলতে পারতেছি না, কিন্তু বাংলাদেশ অনলাইনে ঠিকই উইন হয়ে যেতেছে। তার মানে বাংলাদেশের মানুষ অনলাইন বেশি থাকে এবং প্রচুর পরিমাণে সময় অপচয় করে। এই ভিডিওর স্পন্সর পাগলাবাজার.com। যারা কম দামে টপ আপ করতে চাও অবশ্যই পাগলাবাজার.com এ টপ আপ করতে পারো। আর যারা রিসেল করতে চাও ইউনিবিনের মাধ্যমে, তারা অবশ্যই এখানে এসেও ইউনিবিনের মাধ্যমে রিসেল করতে পারো। আর তো দেরি না করে পাগলাবাজার.com এ আসো, টপ আপ করো এবং ছিনিয়ে নাও তোমাদের মন পছন্দের মতো ডায়মন্ড। তো ভাই আর কি বলবো, দেশের প্রতি ভালোবাসা রেখে আমি এখান থেকে ভিডিওটা অফ করতেছি। তো আল্লাহ হাফেজ গাইস।